বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্যারিসের ঐতিহাসিক নোতরদাম গির্জা। প্রায় 850 বছরের পুরনো গির্জায় স্থানীয় সময়ে সোমবার বিকেলে আগুন লাগে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়ে গির্জার চূড়া এবং ছাদ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ সম্পর্কে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে প্রতিনিধি অতনু সাঁপুই। অতনু, জানতে চাইবো তোমার কাছ থেকে এখন কি পরিস্থিতি এবং কতটা শোকের আবহ এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে, কারণ বহু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই নোতরদাম গির্জার। সমাদিত বলা যেতে পারে ফরাসি বিপ্লবের পর সেই সময়ে যে বিপদের সম্মুখীন হয়েছিল নটরডাম গির্জা, তারপর বোধহয় এই প্রথম এত বড় বিপদের মুখোমুখি হলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত আন্দাজ করা সম্ভব হচ্ছে না। তবে ইতিমধ্যেই ফরাসি প্রেসিডেন্ট মাক্রো জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত 2 জন দমকল কর্মী আহত হয়েছেন, জখম হয়েছেন বলা যায়। এই আগুন নেভাতে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না, পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো জায়গায় কোনো পকেট ফায়ার না থেকে থাকে। তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কারণ এই গির্জাটি তুমি যেরকম বলছিলে যে বহু পুরনো গির্জা, এবং এই গির্জাটি বানানো হয়েছিল 100 বছরেরও বেশি সময় নিয়ে। হাঞ্চব্যাক অফ নটরডাম আমরা সবাই পড়েছি, তো সেই হাঞ্চব্যাক অফ নটরডাম ভিক্টর হিউগোর সেই উপন্যাসটা এই গির্জাকে ঘিরেই তৈরি হয়েছিল বা এই গির্জা নিয়েই তৈরি হয়েছিল। এবং এখনো পর্যন্ত প্রেসিডেন্ট যারা হন তাদের ক্ষেত্রে কিন্তু এই তাদের শপথ নিতে হয় এই নটরডামের এই গির্জাতেই। নেপোলিয়ন বোনাপার্ট তিনিও শপথ নিয়েছিলেন এই গির্জাতেই, এবং সেখান থেকে বোঝা যায় যে এই গির্জায় কোন রকম কোনো ক্ষতি হওয়া বা অগ্নিকাণ্ড হোক বা যে কোনো দুর্ঘটনা হোক, সেটা ফ্রান্সের কাছে কত বড় একটা বিপদ। প্রেসিডেন্ট মাক্রো ঠিক একই কথা বলছেন যে এরকম একটা পরিস্থিতিতে আমরা বরং আবেদন করতে পারি দেশবাসী সবার কাছে যে নতুন করে গির্জাটি তৈরি করা হোক। নতুন করে তৈরি হয়তো হবে, কিন্তু গির্জার মধ্যে যে ঐতিহাসিক সামগ্রীগুলো রয়েছে সেইগুলি কি পরিস্থিতিতে রয়েছে সেগুলি তা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা এই মুহূর্তে ইতিহাসবিদরা, বলা যেতে পারে সারা পৃথিবীর মানুষ। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় স্থাপত্য এবং মধ্যযুগীয় শিল্পকলার কিছু ইতিহাস এই নটরডাম গির্জার মধ্যে রয়ে গিয়েছে, যা হারিয়ে গেলে হয়তো নতুন করে আবার ইতিহাস লিখতে হতে পারে, কারণ তার আর কোনো নথি বা দলিল দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া যাবে না। এই মুহূর্তে শেষ যা খবর পাওয়া যাচ্ছে তাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন বলা যেতে পারে না। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো পর্যন্ত অনুমান করা সম্ভব হচ্ছে না। 2 জন দমকল কর্মী আহত হয়েছেন, জখম হয়েছেন আগুন নেভাতে গিয়ে। পকেট ফায়ার আছে কিনা দেখা হচ্ছে সময়। ধন্যবাদ তোমাকে অতনু।